এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। আমরা সেখানকার সর্বশেষ অবস্থা জানবো তার কাছ থেকে। কামরুল হাসান, জানাবেন সন্ধ্যার পরিস্থিতি কি দেখছেন? তরুণী, প্রায় ২২ ঘন্টা পার হতে চলেছে। ধানমন্ডি ৩২ নম্বরের যে কর্মসূচি ছিল গতকাল রাত থেকেই, সেই কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু এখনো পর্যন্ত এখানে যে ভাঙচুরের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আপনাকে একটু জানাতে চাই, তৌহিদি ছাত্র জনতা এখানে কিন্তু ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছেন এবং এরই মাধ্যমে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের যেই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটির প্রতি আসলে তারা ঘৃণা প্রকাশ করছেন। তারা বলছেন যে ফ্যাসিবাদের যে তীর্থস্থান এই ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি, সেটিকে তারা কোনোভাবেই আর জিইয়ে রাখতে চান না এবং এটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরবেন না এবং যে ভাঙচুরের যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তারা চলমান রাখবেন। তো এইভাবেই কিন্তু চলছে, সময় গড়াচ্ছে, কিন্তু এখানকার যে উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু এই স্থান ত্যাগ করেনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তারা এখনো পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ঠিক কখন আসলে এটি শেষ হবে সেই বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে আমরা বলতে পারি না। তো একটি বিষয়, নতুন তথ্য আপনাকে জানাতে চাই, এখানে যে তৌহিদি ছাত্র জনতা রয়েছে তারা এই ভবনটি সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়ার পরে এখানে কোনো ধর্মীয় উপাসনালয় অথবা ঈদগাহ মাঠে রূপান্তর করার জন্য তারা একটি দাবি জানিয়েছে বর্তমান যে সরকার রয়েছে তার কাছে, যে এই ভবনটি ভেঙে গুড়িয়ে দেওয়া শেষে এখানে। কামরুল হাসান, ধন্যবাদ আপনাকে।